হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা জিয়ার ফ্রেন্ড নিনিকে দেখি ডেলিভারির কাজ করছিল। তখনই তার হাত থেকে একটি বক্স নিচে পড়েই যাচ্ছিল আর জিয়া এসে ক্যাচ করে নেয়। এরপর আমরা তাদেরকে এক জায়গায় বসে থাকতে দেখি, যেখানে জিয়া সমস্ত সত্যটা নিনিকে বলে। যা শুনে নিনি তাকে সরি বলে অ্যান্ড বলে আমাকে মাফ করে দিও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। জিয়া বলে ইটস ওকে ইয়ার, আপাতত তুমি ওই কয়েনটি বের করে টস করো অ্যান্ড তোমার যে কোনো একটা ইচ্ছা তুমি বলো আর যা আমি পূরণ করবো। এরপর নিনি ওই কয়েনটি বের করেই টস করে ডান্ডাটি নিচে ফেলে দেয় আর বলে আমি জিয়ার বয়ফ্রেন্ড, আর যদি তুমি জিয়াকে একটু আঘাত করতে তাহলে আমি তোমাকে চলার মতো অবস্থাতেও ছাড়তাম না। বাং বলে যে আমি তোমার তিনজনের থেকে আমার বদলা নেব অ্যান্ড তখনই হানের দুই গুন্ডা এসে বাংকে ধরে নেয় অ্যান্ড বলে চলো আমরাও দেখি তোমার মধ্যে সরি বলে, আর তার কার্ডও ফিরিয়ে দেয়। হান বলে যদি কোনো মেয়ে তোমার সাথে ব্রেকআপ করতে চায় তাহলে তোমার কাজ এক জেন্টলম্যানের মতো তার সাথে ব্রেকআপ করে নেওয়া, নাকি তার সাথে অসভ্যতামি করা। এখন তুমি ভুল করেই ফেলেছো, তো শাস্তি তো পেতেই হবে, তাই তাকে এখান থেকে নিয়ে যাও আর তার ভালো করে সেবা করো। অ্যান্ড ফাইনালি নিনি বঙ্গের থেকে নিজের পিছু ছাড়াতে পেরেছিল, আর যা সবকিছু সম্ভব হয়েছিল জিয়ার জন্য, তাই সে জিয়াকে থ্যাঙ্কস বলে। তারপর নেক্সট সিনে আমরা দেখি জিয়া যখন তার হবু শাশুড়ি মার সাথে শপিং করে বাসায় ফিরে, সেখানে একটি আননোন গার্লকে দেখতে পায় যে হানের জ্যাকেট পরেছিল অ্যান্ড যাকে দেখে জিয়া বলে তুমি কে, আর আমার বয়ফ্রেন্ডের জ্যাকেট তুমি কেন পরে আছো। ওই মেয়েটি তার ইন্ট্রোডাকশন দেয় যে আমার নাম হুই অ্যান্ড আমি হানের এক্স গার্লফ্রেন্ড, আর এই জ্যাকেটটি সেই আমাকে পরিয়েছে। যা শুনে জিয়া অনেক বেশি হার্ট হয়ে যায়। তখন সেখানে হান আসে যে একদমই নর্মাল বিহেভ করছিল, যেমন কি কিছুই হয়নি। অ্যান্ড মম তো হানের উপর অনেক বেশি রেগে গিয়েছিল অ্যান্ড তাকে বলে যদি এই মেয়েটি তোমার এক্স গার্লফ্রেন্ড হয় তাহলে এমন কি দরকার ছিল। অ্যান্ড সে ফ্রিজ হয়ে সেখানেই দাঁড়িয়েছিল। মম তাকে বলে আমার অনেক বেশি খিদে পাচ্ছে, চলো আমরাও বাইরে থেকে কিছু খেয়ে আসি। এরপর আমরা তাদেরকে রেস্টুরেন্টে যেতে দেখি অ্যান্ড রাস্তাতে যাওয়ার সময় হই হানকে বলছিল আমরা ওই রেস্টুরেন্টেই যাচ্ছি তো যেখানে আমরা আগে যেতাম। অ্যান্ড কথা বলতে বলতে সে হানের একটু বেশি ক্লোজ হচ্ছিল, আর জিয়ার অনেক বেশি রাগ হচ্ছিল অ্যান্ড সে তার হাত সরিয়ে বলে একদম নয়। হান বলে এরকম বাচ্চাদের মতো বিহেভ কেন করছো, তুমি শুনলে না তার কার সিকনেস আছে, তাই হই তুমি সামনে বসো। জিয়ার তো অনেক বেশি রাগ হচ্ছিল যে সে তার বয়ফ্রেন্ড হয়ে তার এক্সকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, আর এই সব দেখে সেখানে দাঁড়িয়ে থাকা মমেরও অনেক বেশি রাগ হচ্ছিল। অ্যান্ড সে হানের হাত থেকে রেস্টুরেন্টে দেখানো হয় যেখানে ওই স্ট্রিমকে ফিল করে হানের প্লেটে রাখতে ওখানে যেতে পারি। হানও তাকে ইয়েস বলে দেয়, বাট মম বলে তোমার জিয়াকে সাথে করে নিয়ে যাওয়া দরকার। হান বলে যে মম রাগ হচ্ছিল অ্যান্ড সে তার দিকে চপস্টিক ছোড়ার জন্য গিফটও নিয়ে এসেছিল, আর জিয়াকে বলে আমি জানি হান ওই মেয়েটিকে একটু বেশি ফেভার করছে, তাই তোমার রাগ হওয়াটা স্বাভাবিক, বাট ওই মেয়েটি অনেক বেশি চালাক, তাই তুমি গিভ আপ না করে নিজের ভালো করে খেয়াল রাখো। আর কালকের ওই পার্টিতে আমি চাই তুমি খুব ভালো করে সেজে যেও, কারণ আমি চাই না আমার ডটার ইন ল কারোর থেকে কম লাগুক। সিন আমাদেরকে পার্টি দেখানো হয় যেখানে জিয়া খুব সুন্দরভাবে রেডি হয়ে যখন সেখানে আসে, তার নজর পড়ে একটি মেয়ের ওপর যে হুইকে বলছিল আমি শুনেছি তুমি নাকি হানের ফার্স্ট গার্লফ্রেন্ড, আর এমনিতেও তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক বেশি ট্যালেন্টেড। জিয়া তো এইসব ইগনোর করে হানের কাছে যেতে চাইছিল, তখনই হুই তার সামনে চলে আসে আর তাকে বলে তুমি এত নির্লজ্জ মেয়ে আমার জানা ছিল না, এর জন্য কোনো লাভ সাব নেই, এখন সে আমাকে ভালোবাসে। এইসব কথা জিয়াকে অনেক বেশি হার্ট তো করেছিল। তারপরেও সে বলে যে পাস্ট সবসময় ফার্স্টই হয়, প্রেজেন্টে কখনো তার কোনো জায়গা নেই অ্যান্ড প্রেজেন্ট টাইমে আমি তার ফিয়ন্সে। যা শুনে হুই তার ক্লোজ এসে বলে যে এটা জেনে রাখো তুমি তার ওয়াইফ কখনোই হতে পারবে না, অ্যান্ড সে নিজেই নিজেকে হেট করে। বাট এমন দেখা ছিল যেমন কি জিয়া তাকে থাপ্পড় মেরেছে। হানও তার কাছে চলে আসে অ্যান্ড হুই জিয়াকে বলে এটা তুমি কি করলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো। হানকে জিয়া এক্সপ্লেনেশন দিতেই তার আগে হান তাকে বকা দেওয়া শুরু করে যে তুমি কি পাগল হয়ে গিয়েছো, তুমি এমন বাচ্চাদের মতো বিহেভ করা কবে ছাড়বে, দেখলে তো তোমার জন্য আজ সকলের সামনে আমাকে এম্বারাস হতে হলো। হানের মুখ থেকে এমন কথা শোনার পর জিয়া অনেক বেশি হার্ট হয় অ্যান্ড তখন সেখানে মম চলে আসে অ্যান্ড বলে যদি কথায় আছে লজ্জা নারীর ভূষণ, বাট কোনো নারীর মধ্যে যদি লজ্জাই শেষ হয়ে যায় তাকে নারী বলে না। বাট আমার এটা ভেবে বেশি আফসোস হচ্ছে যে তোমার মতো একজন বুদ্ধিমান মানুষের চোখেও পর্দা রেখে যাবে, এটা আমি ভাবিনি, তোমার লজ্জা লাগা দরকার। এখনো হান তার নিজের ভুল দেখতে পাচ্ছিল না অ্যান্ড নিজের মমকে জিয়ার সাথে এত ভালো বিহেভ করতে দেখে সে বলে যে আমি অ্যান্ড হুই জাস্ট ফ্রেন্ড। সে এই কথাটা বুঝতে কেন পারছে না।
মম বলে, আচ্ছা তাই বুঝি ফ্রেন্ড হয়ে তোমরা একে অপরের সাথে ফ্লার্ট করছো? এটা কোন ধরনের ফ্রেন্ডশিপ? যা শুনে হানও লজ্জিত হয়, বাট সে বলে, মম তুমি এভাবে জিয়াকে ফেভার করতে পারো না, সে কিছুক্ষণ আগে যা করলো তা একদমই ভুল ছিল। যা শুনে তো মম তাকে ডাইরেক্ট থাপ্পড় মারে অ্যান্ড বলে, এবার আমাকে তোমার কাছ থেকে শুনতে হবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। এত কিছু হয়ে যাওয়ার পরও কি জিয়া এখনো হানের সাথে রিলেশন রাখবে নাকি সে তার সাথে ব্রেকআপ করে নেবে, তা তো আমরা জানবো পরের এপিসোডে, কারণ এখানেই এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।